ইন্দোরের সবথেকে বড় ফল এবং সবজি মন্ডি বা ফল এবং সবজির মার্কেট সবথেকে বড় ইন্দোরের। আমি প্রথমবার পৌঁছে গেছি এই মার্কেটে এবং তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করছি। মেন গেট কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে মেন গেট থেকে ভেতরের দিকে হেঁটেই যেতে হবে, কারণ মার্কেট বলতে যা বোঝায় মেন গেটে বাইক স্কুটি বা যে কোনো ভেহিকেলে যাওয়া সেটা সাইডে রেখে দিয়ে তারপরে মার্কেটে ঢুকতে হবে। কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে না, এই রাস্তাটা পুরোটাই কিন্তু গাড়ি যেতে পারবে, তারপরে গাড়িকে একটা জায়গায় পার্কিং করে তারপরে মার্কেটের ভেতরে ঢুকতে হবে। এটা কিন্তু পুরোটাই মার্কেট এরিয়ার মধ্যে কিন্তু গাড়ি চলছে। ভাবা যায় এত বড় মার্কেট আর তার ভেতর দিয়ে গাড়ি চলছে মার্কেটের ভেতর দিয়ে। তো যাই হোক, ছোট্ট করে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল বন্ধুরা। আগ্রা বোম্বে হাইওয়ে, যেটার উপর দিয়ে আমরা সব সময় যাই, আমরা বাড়ি থেকে বেরোলে কিন্তু ম্যাক্সিমাম সময় এই রোডের উপর দিয়ে যাই, তাই ম্যাক্সিমাম সময় এই রোডটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই জন্য এই মার্কেটে যেতে গেলেও এই রাস্তা ধরেই যেতে হবে। সকালবেলায় চলেছি। এখানটায় যেহেতু ওভারব্রিজ বানানো হচ্ছে, রাস্তাটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো করে দিয়েছে। দেখো, আগে রাস্তাটা বানানো হচ্ছিলো বলে একটু এবড়ো খেবড়ো ছিল, প্রচুর ধুলো উঠতো, কিন্তু এখন রাস্তাটা অনেকটা সুন্দর করে দিয়েছে আর বেশ চওড়া বানিয়ে দিয়েছে। আর সকালবেলা বাজারে যেতেও ভালো লাগে। আর সকালবেলা ইন্দোরের যে ভিউ, ইন্দোরের রাস্তা সত্যি খুব, যে কোনো রাস্তা সকালবেলার ভিউটা সত্যিই দারুণ লাগে। একদম সকাল সকাল কখনো বেরিয়ে আমরা দেখি যে এত সুন্দর হাওয়া চলে, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সকাল, সত্যিই বলার মতো না। যাই হোক, এখনও কিন্তু ধুলো উঠছে, অল্প আছে, রাস্তা ঠিক করে দিয়েছে। তো আমি প্রথমবার এই সবজি মার্কেটে যাচ্ছি। অনেকটাই নাম শুনেছি কিন্তু কখনো আমার যাওয়া হয়ে ওঠেনি। এই যে ওভারব্রিজটা দেখছো, আমরা এখানে আসি পোহা খেতে। তো এখান থেকে আমরা ডান দিক দিয়ে সোজা বেরিয়ে গেলে কিন্তু ওই সবজির মার্কেট বা ফলের মার্কেটে পৌঁছে যাব, ইন্দোরের সবথেকে বড় মার্কেট। এই যে ডান দিকে এই কর্নারে পোহার দোকান, যেটাতে আমরা অনেক সময় খেতে আসি। আমরা পোহার দোকানে না গিয়ে কিন্তু সোজা বেরিয়ে গেলে এই মার্কেটে পৌঁছে যাব। আমি প্রথমেই আমার আইডিয়া ছিল এটা, যে মার্কেটে ঢুকতে গেলে বাইরে গাড়ি রেখে তারপরে হেঁটে যেতে হবে। আমি প্রথমে এটাই ভেবেছিলাম, ছেলেকে বলছিলাম যে না, গাড়িটাকে এখানে পার্কিং কর। কিন্তু না, তারপরে জানলাম যে মার্কেটের ভেতরেও গাড়ি যায়। তো আমি প্রথমে অবাক হলাম, মার্কেটের ভেতরে গাড়ি, ওয়াও দারুণ ব্যাপার, বিশাল বড় মার্কেট, সত্যিকারে বিশাল বড়। কিন্তু আমার একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে ওখানটায় এত মশলার গন্ধ আসছিল, আমি প্রচুর কাশতে আমার দম টায়ার্ড হয়ে গেছে, মানে এতটাই কাশি হচ্ছিল ওখানটায়। মশলা, সবজি, সমস্ত কিছুর, আমি জানি না, আমার সাথে কিন্তু এই জিনিসটা কখনো হয়নি যে এত কাশি হয়েছে কোনো গন্ধে বা কিছু, এরকম হয়নি। তো ওখানটায় প্রচুর কাশি হচ্ছিল, তো যার জন্য আমি আর সবজির বাজার খুব একটা করতে পারিনি। ওখান থেকে টুকটাক সবজি নিয়ে আমি বেরিয়ে এসেছি। বিশাল বড় মার্কেট, বিশাল, মানে সত্যি ইন্দোরের সবথেকে বড় মার্কেট, মানে ভাবা যায় না এত বড় মার্কেট। পাইকারি তো অবশ্যই আছে, সবাই ওখান থেকেই সবজি কিনছে। সকাল সকাল গেলে সবথেকে ভালো, সবজি মার্কেট হোক বা মাছের বাজার হোক, যে কোনো মার্কেটে সকাল থেকে যাওয়াটাই ভালো। আমরা কিন্তু কথা বলতে বলতে গেট থেকে অনেকটাই ভেতরে ঢুকে গেছি। এবার এখানটা সামনে পার্কিং করব। এই যে বাম দিকে রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে ভেতরে ঢুকলে পুরো জায়গাটা জুড়ে সবজি ফলের পুরো মার্কেট আছে। তো এখানটায় আমরা গাড়ি পার্কিং করব। তো যাই হোক, এবারে চলো মার্কেটের মধ্যে ঢুকি, কী আছে একটু ছোট্ট করে শেয়ার করবো।
গেছে। ব্যাগটা নাও, ব্যাগটা দিয়ে দাও। ব্যাগটাও কত তোলো। ও আচ্ছা, ওই দেখাচ্ছিলাম। এই যে মাছও আছে, মাছ নিতে এসেছিলাম, মাছও আছে, আর এই ব্যাগে সবজি আছে। চৈত্রম সবজি মন্ডি বলে, তো এই মন্ডিটা আমি এখনও অবধি দেখেছিলাম না, শুনেছি তো অনেকবার। তো ভাবলাম আজকে একবার গিয়ে দেখেও আসি, আর যদি কিছু নেওয়ার থেকে নিয়েও নেব মন্ডি থেকে যখন গেছি। আলু অনেক সস্তা আছে, কিন্তু অনেকটা একসাথে নিতে হবে, তবে গিয়ে কম দামে পড়বে। তো আমার দুজন খেতে আমি এত আলু নিয়েও কোনো কাজের নেই, সেই জন্য আমি আলু নিলাম না, বাড়ির কাছেই নিয়ে নেব। এবার আমরা গেটের দিকে বেরিয়ে যাচ্ছি। গেটের কাছে কিন্তু পুলিশ আছে, ওখানে কিন্তু চেক করে। তো ওখানে চেক তো অবশ্যই করছে, অনেকগুলো পুলিশ আছে। আমি আর বেশি ভিডিও নিলাম না। এইখানটায় দেখো খুব সুন্দরভাবে লেখা আছে পুনঃ পধারিয়ে। দারুণ, এই কথাটা আমার সত্যিই ভীষণ ভালো লাগে। বাস এবার গেট থেকে বেরিয়ে কিন্তু দুদিকে রাস্তা আছে, ডান দিক দিয়েও যাওয়া যেতে পারে, বাম দিক দিয়েও যাওয়া যেতে পারে। বাম দিকে গেলে চৈত্রম সার্কেলটা আসবে, আর একদম পাশেই এই যে এখান থেকে বাম দিকে গেলে চৈত্রম সার্কেল আসবে। আর আমরা যে পোহা খাওয়ার জন্য আসতাম সেটা হচ্ছে ডান দিকে গেলে। তো এখন আমরা ডান দিকে টার্ন নিয়ে যাব। এখানে দুদিকে রাস্তা মোটামুটি আমার জানা আছে, রাস্তা জানা আছে, কিন্তু আমি কখনোই এসেছিলাম না, এটাই হচ্ছে কথা। আমি মোটামুটি বেশ কয়েক বছর ইন্দোরে এসে গেলাম, কিন্তু এই সবজি মন্ডিটা কেন কি জানি আমার আশা হয়েছিল না, আজকে সেটাও পূরণ হয়ে গেল, স্বপ্ন পূরণ হলো। তো ব্যাস এবার সোজা বাড়ির দিকে, বাড়ি গিয়ে রান্নাবান্না সব কিছু আছে, কোনো কাজ সেইভাবে হয়নি, সকালবেলা বেরিয়ে এসেছিলাম। কেমন লাগলো আমার আজকে এই স্পেশাল ব্লগ, ইন্দোরের সবথেকে বড় ফল এবং সবজি মন্ডি বা সবজির মার্কেট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে একটু জানিয়ে যেও। তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ব্লগ বানানোর অনেক উৎসাহিত করে। আর অবশ্যই তোমাদের যদি ভালোবাসা পাশে থাকে তাহলে কিন্তু এইরকম ইন্দোরের কিছু নতুন নতুন জিনিস আমি শেয়ার করার চেষ্টা করতে পারি, বা চেষ্টা করব, আরও নতুনভাবে আরও চেষ্টা করব। তো টাটা, বাই বাই। আবারও জানাই তোমাদের সবাইকে শুভ সকাল, সবাই খুব ভালো থেকো, টাটা।